तन्नगति कुतोऽपि ध्यायं सुवं तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वराभिराभिराममृगमदतिलकं कुण्डलाक्रान्तकर्णौ कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेयं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मगोपालकृष्णं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां निमित्तं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছবি গোসাই পরিচয় যাহা হইতে বিঘ্ন রসয় অভীষ্ট পুরুষ দুর্গমে পথিলেন স্খলৎ পাদগতি সকৃপা दास्यं तस्या किमपि वृषभानुर्व्रजबलीयस्य पुत्रा पूर्णप्रणयरसमूर्तिर्यदि लभे तदा न किं धर्मै किमसुरगणै किञ्च विधिना किमीशेन श्याम प्रियमिलन यत्नैरपि च किम् कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री श्री राधा माधव मिलित तनु श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रभु परम पूज्य पाद वृंदारण्य निवासी श्रील प्रबोधानंद सरस्वती चरण তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি স্তোত্র কাব্যে 116 সংখ্যক প্রার্থনা তিনি আশাবন্ধ প্রকাশ করছেন মনের দৃঢ়তা সাধকা বেশি বলছেন যদি আমি রাধারানীর রহদাস্য লাভ করতে পারি রহদাস্যং তস্যা কিমপি বৃষভানুর্ব্রজবলীয়স্য পুত্রা পূর্ণ প্রণয় রসমূর্তে যদি লভে তদা ন
কিং ধর্মৈর কিমসুরগণৈর কিঞ্চ বিধিনা কিমিশেন শ্যাম প্রিয় মিলন যত্নৈরপি কিম। আমরা যদি পূর্ণ প্রণয় রস মুক্তি বৃষভানুপুত্রী শ্রী রাধারানীর রহদাস্য লাভ করতে পারি, তাহলে আমাদের ধর্মে কি প্রয়োজন? বিস্তীর্ণ এই যে ধর্ম, এতে আমাদের কি দরকার? কিমু সুরগণই, দেবতার আরাধনাই বা আমাদের কি দরকার? তারা আমাদিগকে কি দেবেন? কি রাধাচরণ দিতে পারবেন? কিং বিধিনা, ব্রহ্মাই বা কি দেবেন? কিং ঈশেন। আমরা মহাদেব আদি দেবাদিদেব আদি বা অন্য ভগবৎ স্বরূপের সঙ্গেই বা আমাদের কি প্রয়োজন? কিম শ্যাম প্রিয় মিলন যত্নৈরপি, এবং অন্যান্য রসের, অন্য ভাবের, অন্য ধামের ভক্তগণের সঙ্গেই বা আমাদের কি প্রয়োজন? কৃষ্ণ ভক্তের সঙ্গের চেষ্টাও তো আমাদের দরকার নেই। দরকার তো রাধারানীর চরণার বৃন্দের রহ সরস বরদাস্যে, শ্রীপাদের কি সুন্দর উক্তি, মনের দৃঢ়তার প্রতিচ্ছবি। এইভাবে মনটাকে তৈরি করা, একেই আনুগত্য বলা হয়। মনের সঙ্গে মনের মিল ঘটানো। মহাপ্রভুতে এবং রাধারানীতে আবেশ, আর কোথায় আবেশ নেই, শূন্য। শূন্যায়িতং জগৎ সর্বম, কেউ নাই, কিছু নাই, কোন লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নাই। এক ধ্যান, এক জ্ঞান, এক ভাব, একই কথা। ইতিপূর্বে বললেন, আমি যে গোবিন্দ কথারূপী সুধারসের হ্রদে আমার চিত্ত তরঙ্গকে নাচাচ্ছি, তরঙ্গে তরঙ্গে। অর্থাৎ এই যে হরিকথার চিন্তন, গ্রন্থ চিন্তন এবং তার গুণকীর্তন, নাম সংকীর্তন, জপ আদি, শ্রী বিগ্রহের আরাধনা, শিল্পনিধি, কত সুন্দর ভাবে ঠাকুরের সেবা, পুজো এবং বৈষ্ণবগণের দাস্য, আনুগত্য, আজ্ঞা পালন, পরিচর্যা, ভক্ত সঙ্গ, এই যে বিবিধাঙ্গা ভক্তি, আমার লক্ষ্য বা উদ্দেশ্য কি? কেন এগুলি করি? গোপেন্দ্রাত্মজ জীবন প্রণয়িনী, গোপেন্দ্র নন্দন, ব্রজ ভূপেন্দ্র নন্দন, ব্রজ মহেন্দ্র নন্দন, অর্থাৎ শ্রীমান নন্দনন্দনের যিনি জীবন প্রণয়িনী, পরম প্রিয়তমা, সেই শ্রী রাধারানী আমার প্রতি প্রসন্ন হোক, এই লক্ষ্য। এতে আমি স্থির।
শ্রীরাধিকাময়ী তুষ্যতু। প্রার্থনা। শ্রী গোবিন্দ কথা সুধা রসরদে চিত্ত সদা, নাচাইনু সদা সর্বক্ষণ। এই যে গ্রন্থ চিন্তা, স্মরণাঙ্গা ভক্তি, চিত্ত তরণীকে নাচানো, মনের ভিতরে নাম রূপ গুণ লীলা স্বরূপ তত্ত্ব মহিমাকে বসানো, ভূত প্রেত তাড়িয়ে দিয়ে। ভূষিত করিয়া তনু গোবিন্দের অর্চনা কইনু, নাম গান করিনু কীর্তন। ঠাকুরকে কতভাবে ঋতুর অনুরূপ, উৎসবের অনুরূপ, দিবসানুরূপ বিভিন্ন শৃঙ্গার, ভোগ রাগ সেবা পরিচর্যার পরিপাটি, শ্রীমূর্তির অকৃষে বলে প্রীতি। নাম গান করছি, গোবিন্দের প্রিয়জনে ভাবিয়া বান্ধব মনে করিল যে প্রীতি প্রদর্শন। ভক্তগণকে প্রাণের বান্ধব বলে সর্বদা মনে করছি। আত্মন্তিকী ভক্তি, ভক্তে ভগবানের থেকে বেশি ভক্ত আদরণীয়, সম্মাননীয়। কেন? এর পরিণাম কি? গললগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে দন্তে ত্রির করি দাঁড়াইব নিষ্কপটে। এর উদ্দেশ্য কি? সেসব সেবার ফলে মদীশ্বরী পাদ মূলে কাতরেতে করি নিবেদন। ভক্তের ভজন এবং ভগবানের ভজন, পরিপাটিপূর্ণ পাদ সেবন অর্চনা, সেসব সেবার ফলে মদীশ্বরী পাদ মূলে কাতরেতে করি নিবেদন। হে গোবিন্দ প্রণয়িনী, হে গোবিন্দ জীবন ধ্বনি, গোপেন্দ্র নন্দন প্রিয়তমা, প্রবোধানন্দেতে ভনে কেবল করুণা মনে মোর প্রতি হও সুপ্রসন্না। তুমি এই গোবিন্দের ভজন এবং গোবিন্দের ভক্তির ভজন দেখে তুমি আমার উপরে প্রসন্ন হও। শ্রীরাধিকাময়ী তুষ্যতু, তোমার সন্তোষ চাই, এটি আমার লক্ষ্য। এইখানে যে অর্চনাঙ্গের কথা বলছেন, অর্চা বিগ্রহে সেব্য নিধিতে সাক্ষাৎ জ্ঞান করে অর্চনা, সেবা, পূজা, পাদ সেবন। এই সাক্ষাৎ জ্ঞানটা কি? প্রতিমা নহ তুমি ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অকার্য করো। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে অষ্টবিধ প্রতিমা রূপে। যেমন নাম রূপে অবতার, তেমনি বিগ্রহ রূপে অবতার। এইরূপ দৃঢ় বিশ্বাসের সঙ্গে অর্চনা করলে অচিরে ফললাভ হয়, সাধক ধন্য হন এবং অভীষ্টের করুণার সারা প্রাপ্ত হয়ে থাকে। আর যদি ভাবি চিত্রপট, বিগ্রহ, তাহলে সেখানে ভক্তি বিচ্ছেদ হয়ে যায়। শ্রীবিগ্রহের বিভূষণাদি সেবায় গাঢ় আদর বুদ্ধি কখন আসে? যখন সাক্ষাৎ জ্ঞান হয়। তোমাকে তো বিগ্রহ রূপে পেয়ে গেছি, নাম রূপে, মন্ত্র রূপে, ধাম রূপে, গ্রন্থ রূপে, গুরু বৈষ্ণব রূপে, বিগ্রহ রূপে তোমাকে পেয়েই গেছি। কে বললো পাইনি?
শুধু বোঝা পড়ার বাকি। শেষে বললেন, যজ্জব প্রীতির অকারী তৎপ্রিয়জনেষু আত্যন্তিকী তে নমে। আমি যে ভগবত ভক্তের প্রতি আত্যন্তিকী প্রীতি পোষণ করেছি, অর্থাৎ প্রেম সিদ্ধি বিষয়ে ভগবত ভক্তের সেবা যে অপরিহার্য এবং শ্রেষ্ঠতম অঙ্গ, এটি এখানে দেখানো। কতখানি সম্মান আদর, বললেন বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজ্যা। বিষ্ণুর মতো সম্মান করতে হবে, অভীষ্ট দেবের মতো। যে আমার ভক্ত, সে আমার ভক্ত কিনা এতে সন্দেহ আছে, কিন্তু যে আমার ভক্তের ভক্ত, সে যে আমার প্রকৃত ভক্ত, এ বিষয়ে কোন সন্দেহের অবকাশই নেই। এখানেই পরীক্ষা। অবশ্য মিলয় কৃষ্ণ বৈষ্ণব কৃপায়, জীবের উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। কায়িক বাচিক মানসিক আনুকূল্য বিভাগ, সৌহার্দাবিলাস আনুকূল্যাবিলাস। সেবা কাকে বলে? সৌহার্দ্যের কামনা এবং আনুকূল্যের কামনা। শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, প্রথম বিভাগের দ্বিতীয় লহরীতে, যে এই যে আমি 64 ভজনাঙ্গের কথা এখানে লিখলাম, ভগবত আরাধনার যে যে অঙ্গ, ভক্ত আরাধনার ক্ষেত্রেও সেই সেই অঙ্গই জানা হবে। যেমন এখানে আমি ভগবত পরিক্রমার মহিমা লিখেছি, ভক্তের পরিক্রমার মহিমা তো লিখিনি। ভগবানের স্তব পাঠের মহিমা লিখেছি, অঙ্গ বানিয়েছি। এরকম জানতে হবে ভক্তেরও স্তব পাঠ, ভক্তেরও দণ্ডবত প্রণতি আরতি। ভগবত আরাধনার যে যে অঙ্গ, ভক্তের আরাধনায় প্রায় করে সেই সেই অঙ্গগুলি, এটা জেনে নিতে হবে। সবচেয়ে শ্রেষ্ঠতম আরাধনা কার? বললেন বিষ্ণুর আরাধনা। আবার বিষ্ণু তত্ত্বের মূলে গিয়ে কৃষ্ণ তত্ত্ব। বললেন কৃষ্ণের আরাধনার থেকেও কি শ্রেষ্ঠ আরাধনা আছে? বলেন আছে, ওই কি, কেন থাকবে না? সব জায়গায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, আরো উপরে উপরে আছে, দাঁড়াবে কেন? আগে কহ। বললেন দেবদেবীর আরাধনার থেকে বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, আবার বিষ্ণুর আরাধনার থেকে বৈষ্ণবের বা তার ভক্তের আরাধনা আরো শ্রেষ্ঠতর। তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাং সমর্চন। এই তদীয়কে কারা কারা? তদীয় সেবন, তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত, এই চারই সেবা হয় কৃষ্ণ অভিমত। গোবিন্দের সেবার সঙ্গে সঙ্গে এই চারের সেবা, ধামের সেবা, তুলসীর সেবা, ভক্তের সেবা, ভাগবতের গ্রন্থের সেবা, এই পূর্ণাঙ্গ ভক্তি। তস্মাৎ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবান পরিতোষয়েৎ। বিষ্ণুর প্রসাদের জন্য, কৃপার জন্য ভগবত ভক্তের প্রীতিবিধান করতে হবে। ওই জন্য ঠাকুর মহাশয় লিখলেন জীবে উচিত নহে। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়।
সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। পিশাচি ছাড়ছে না, পেতনি এমন ভাবে ধরেছে। কিন্তু সমস্ত ভজনের ফল কি বললেন? একমাত্র কামনা তেনমি গোপেন্দ্র আত্মজ জীবন প্রণয়িনী শ্রী রাধিকা তুষ্যতু। এইসব ভজনের ফলে গোবিন্দ নন্দন শ্রীকৃষ্ণের জীবন প্রণয়িনী শ্রী রাধা আমার প্রতি প্রসন্ন হন, এই প্রার্থনা। কেউ বলতে পারেন, শ্রীপাদ আপনি গোবিন্দের ভজন করে গোবিন্দের প্রীতি কামনা করবেন না, রাধারানীর প্রীতি কামনা করছেন কেন? তার উত্তরে বললেন, শ্রী রাধারানী গোবিন্দের জীবন প্রণয়িনী প্রিয়তমা। রাধারানীর সন্তোষে গোবিন্দের সন্তোষ অধিকাধিক রূপে স্বয়ংই সুসিদ্ধ হবে। আমাকে গোবিন্দকে সন্তুষ্ট করবার জন্য আলাদা কোনো চেষ্টা করতে হবে না তো, আপনা আপনি উনি তুষ্ট হয়ে যাবে। রাধারানীর প্রসন্নতার এইটি হচ্ছে চরম ফল। এখন এই শ্লোকে বলছেন, আমরা যদি পূর্ণ প্রণয় রসের মূর্তি বৃষভান পুত্রী শ্রী রাধার রহদাস্য নির্জন একান্ত দাস্য লাভ করতে পারি, তাহলে আমাদের ধর্মের দিকে তাকাবার কি প্রয়োজন? এই যে বেদ প্রণীত ধর্ম, এত বিস্তীর্ণ গহন ধর্ম, এত বেদ বিধি, এটা করো, এটা করো না, এটা করতে হয়, এটা করতে নেই, এটা কেন করছো? বললেন এই এত বিগঠিত বেদ বিধি কি দরকার? নিচে চলে আসছে সব। ওই জন্য বলা হয়েছে বেদ বিধি অপচ। রতন বেদীর উপর শিবনীতি কিশোর কিশোরী। গৌর লীলাকে বলা হয়েছে নিগম নিগুড় লীলা, বেদ বিধির পার খেলা। আর নানা দেবতার আরাধনায় আমাদের দরকার কি? কি দেবেন তারা? কিসের আশা? কেন? কি জন্য? কিং বিধি না, বিধি বলতে ব্রহ্মা, কিং ঈশেন, মহাদেবের দ্বারস্থ হতে হবে, দরকার আছে কি? এমনকি অন্যান্য রসের অন্যান্য ধামের যে শ্যাম প্রিয় গোবিন্দের প্রিয় ভক্ত যারা, ভক্ত সঙ্গ শ্রেষ্ঠতম কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ। এখানে রাধারানীর ভক্তের কথা বলা হচ্ছে না, তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা। অন্যান্য রসের অন্যান্য ভগবত ধামের যে ভগবানের ভক্তগণ রয়েছে, বলেন তাদের সঙ্গের জন্য আমাকে কি প্রয়োজন? কোন কিছুই আমার দরকার নেই, আমি চাই না, ওইদিকে মন যায় না, অপ্রয়োজনীয় বলে বোধ হয়। একমাত্র সেই প্রেমময়ী বৃষভানুনন্দিনীর রহদাস্য, এখানে রহদাস্য বলেছেন। রঘুনাথ দাসস্বামীপাদ বলেছেন বড় দাস্য, শ্রেষ্ঠ দাস্য।
আর ইনি এখানে বলছেন রহদাস্য, নির্জন একান্ত দাস্য। রাধারানীতে শ্রীপাদের মনের কি আবেশ, সেটাই চরম শেষ কথা, এর উপরে আর কোনো কথা নেই, ইহা পর আর নাই। এই বিধি সর্বতত্ত্ব সিদ্ধান্ত সার। জয় জয় শ্রী রাধিকা কৃষ্ণ প্রাণাধিকা নবল নিকুঞ্জ রানী, উজ্জ্বল প্রেমের মহারস নিধি পরামৃত রস খনি। উজ্জ্বল রস শৃঙ্গার সূচি রসে তুমি মহাসাগর স্বরূপিণী। শ্রীঅঙ্গ উজ্জ্বল রসে ঢল ঢল, তুমি প্রেম রস পূর্ণাম্বুধি। লাবণ্যের সীমা কৃষ্ণ প্রিয়তমা, সুমধুর সুখাম্বুধি। আবার তুমি করুণাময়ী, দুর্লভা হয়েও সুলভা। আজ মহাপ্রভুর কৃপায় রাধা সুলভা, সর্বজন আরাধ্যা। আজ উনি দুর্লভা নন, আজ সুলভা সুপ্রাপ্যা। অগতির গতি করুণা জলধি, তুমি গান্ধর্বিকা ঠাকুরানী। বাৎসল্যের সার অম্বুধি অপার, রাজবালা রাজরানী। বৃন্দাবন সম্রাজ্ঞী নিতুই নূতন প্রথম যৌবন, তারুণ্য তরঙ্গ নিধি। এই জগতের মতো নয় যে আজ কিশোরী নবীন যৌবনা, তারপরে ধীরে ধীরে প্রৌঢ়, শেষে বৃদ্ধা। বলেন এরকম নয়, নিতুই নূতন প্রথম যৌবন। অনাদিকাল থেকে অনন্তকাল ওই প্রথম যৌবনেই দাঁড়িয়ে আছে। তারুণ্য তরঙ্গ নিধি, কত ব্রহ্মা কত ব্রহ্মাণ্ড চলে চলে যাচ্ছে। বিলাস মাধুর্য রসের প্রাচুর্য, সাম্রাজ্যের সুখ নিধি। হরি মনোহারি, হরির মনকে পর্যন্ত হরণ করে। গোরচনা গৌরী বৃষভানুকূল চন্দ্র, গুপ্ত মহানিধি রসের জলধি ভনে শ্রী প্রবোধানন্দ। এরকম ভাব ভাষা রাধারানীকে এইভাবেই বর্ণনা করতে হয়। গোবিন্দ মাধুর্য রাধা মাধুর্য কোন প্রাকৃত ভাব ভাষায় বর্ণনা করা চলে না। যেমন পরা দেবী, তেমনি তার বর্ণনার ভাষাও তো তেমনি হবে নাকি? জয় রাধারানী নিকুঞ্জ গৃহিণী, যার পদনখ জ্যোতি। নিকুঞ্জের গৃহিণী, কোন গৃহের গৃহিণী? নিকুঞ্জ গৃহের গৃহিণী, নিকুঞ্জেশ্বরী, নিকুঞ্জ রানী। যার পদনখ মণি প্রেমামৃত ঘন, সিন্ধু কোটি যেন জ্যোতির বিলাস খনি। রাধারানীর চরণ নখর ছটা কে বর্ণনা করবে? ওই রাধিকার করুণা কটাক্ষ যদি কারো প্রতি হয়, প্রাকৃত অপ্রাকৃত সকল সম্পদ তার তুচ্ছ বলি মনে লয়। বিন্দু বিসর্গ যদি মনে উদিত হয়, প্রাকৃত অপ্রাকৃত পুরো ব্রহ্মাণ্ড, বলেন বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা অবধি, বলেন তুচ্ছ বলি মনে হয়। অন্য দেব দেবীর কথা, বেদবিধির কথা। রাধার মহিমা প্রেম রস সীমা, অতুল পরমানন্দ।
কারা বুঝবেন? রসিক ভক্ত মহাভাগবত, তা না হলে বোঝা যাবে না। প্রকাশে প্রবোধানন্দ, কিরকম মধুর ভাষা। এই শ্লোকে শ্রীপাদ রাধারানীর রহদাস্য লাভের প্রার্থনা জানাচ্ছেন। সাধারণ দাস্য নয়, কিমপি অনির্বচনীয় রহদাস্য, গোপন দাস্য, গোপন সেবা। যে রহস্যময় রাধা মাধবের লীলাভূমিতে প্রাণপ্রেষ্ঠ সখী ললিতা বিশাখা আদিরও প্রবেশাধিকার নেই, এমন গহন নিবিড় প্রদেশ যেখানে ললিতা বিশাখা যেতে পাচ্ছেন না। প্রাণপ্রেষ্ঠ সখী কুলাদপি কিল অসংকোচিত ভূমিকা কেলি ভূমিষু। ললিতা বিশাখা ওখানে গেলে হবে না, রাধারানী লজ্জায় অভিভূতা হয়ে যাবেন, কি ওখানে থেকে চলেই যাবে, লুকিয়ে যাবে। সেই রহস্যময় স্থানে সেবার অধিকার, এই অন্তরঙ্গ দাস্য। ললিতা যেতে পারছেন না, ললিতা কিঙ্করীকে ডাকছেন, এদিকে যা, এই পাখা নিয়ে, এই ফুলের পাখা নিয়ে ভিতরে গিয়ে বাতাস কর, রাধা মাধবকে বিজন কর। কিঙ্করী কিন্তু কিন্তু করছে, বলছে আমার আদেশ, যা তুই ভিতরে যা, হাওয়া করার দরকার আছে, যা। এই মণিমঞ্জরি গিয়ে রাধা মাধবের চরণ সেবা করো, ভিতরে যাও। কি আশাআশি করছো? ললিতা ধমক দিল। ললিতার আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে, অতি দুহু দাতা শিরোমণি। তারা তো দাতা শিরোমণি, অতিদিন মোরে জানি, নিকটে চরণ করিবে দানে। সখী আদেশ করছে, কিন্তু সখী ভিতরে যেতে পারছে না। ললিতাদি প্রাণপ্রেষ্ঠ সখী হয়ে, ললিতা কবে মনে বিজন দেওয়াও অব, বীজ অব মারুত মন্দে। ধীরে ধীরে পাকা করব, তাড়াতাড়ি না, জোরে জোরে না। শ্রম জল সকল মিটব দুহু কলে বড়, ঘর্মাক্ত রাধা মাধব হে রব পরম আনন্দে। শ্রীপাদের এই রহদাস্যের নিষ্ঠাটি লক্ষ্য করার বিষয় এখানে। আচার্য পাদগণের আনুগত্যে ভজন হবে, তাকে নিয়ে ভজন বলা হবে। তারাই হচ্ছেন সম্প্রদায়ের আদি মূল গুরু। খামখেয়ালি নয়, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব, তা নয়। আনুগত্যে এরাই তো সম্প্রদায়ের গুরু। মহাপ্রভু তো তাদেরকেই গুরু বানিয়েছেন, আসন দিয়েছেন, গ্রন্থ লিখতে আদেশ করেছেন, অন্যকে তো করেননি। রাধারানীর চরণ সেবা প্রাপ্তির উপায় রাধারানী অপেক্ষাও এরাই ভালোভাবে জানেন। রাধারানীর কিভাবে সেবা করতে হয় রাধারানীর থেকে এরা বেশি ভালো জানে। শ্রীমান মহাপ্রভুর বিশেষ করুণার দান এই রাধারানীর রহদাস্য গোপন দাস্যের পরিপাটি আচার্য পাদগণ বিশ্বে প্রচার করেছেন লেখনী এবং আচরণের মধ্যে দিয়ে। দুই ভাবে সাধকের আনুগত্যের অভিমানটি চাই,
তোমার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ। এই আনুগত্যের অভিমান, এদিকে ওদিকে দৃষ্টি নাই। নানা ঘাটের জল খেতে হবে না, নানা সঙ্গে গিয়ে নানা রং লাগাতে হবে না। কেন বলেন? দোলের দিন বাইরে বেরোলে নানা রং ছেটাবে। হোলি, দোল খেলা হচ্ছে, এটা কলিযুগ। আবির গুলাল চারিদিকে, চারিদিকে আবির। এই জন্য দোল পূর্ণিমার দিন অনেকে ভয়ে ঘরে থেকে বেরোই। কে আবার কাপড় চোপড় কাটবে, মুখে নাকে মুখে কালি লাগিয়ে দিল। আমরা যে সঙ্গে যাব সেই সঙ্গের একটা রং আমাদের উপরে চলে যাবে। এই জন্য সাধকগণকে সাবধান। নানা ঘাটের জল খেতে হবে না, নানা সঙ্গ করতে হবে না। সঙ্গ করতে হবে গ্রন্থে এবং আচার্য বানাবে, তাদের চরণ সেবী। গ্রন্থ অনুশীলনে আমরা যা পাবো, কোথায় ঘুরে কিছুই পাবো না, খামাখা পরিশ্রম, কেবল মনের ভ্রম। এই আনুগত্যের অভিমান। ব্রজে রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, কথাগুলো কি আমাদের? তারা রাধারানীর সখী হয়েও মধুর রসের পাত্রী দাসী, মধুর রসান্তর্গত ভাবে গোপন সেবা। কেন গোপন সেবা? কুঞ্জে যুগল কিশোর বিরাজমান, ওখানে কারো যাওয়ার অধিকার নেই। রাধারানী পালিয়ে যাবে, এই কুঞ্জ কারো দৃশ্য হয় না। দাস্য সখ্য বাৎসল্য রসের যারা, তাদের চোখের সামনে এই কুঞ্জ প্রকাশিত হয় না। গোপন লীলা শক্তি আবরণ দিয়ে রাখে। এই লীলার রহস্য তারা জানতে পারেন না। অথচ কুঞ্জ রন্ধ্রে নয়ন দিয়ে কিঙ্করীগণ দেখছেন যুগলের লীলা। সখীগণের সম্পূর্ণভাবে এই লীলা দর্শনের অধিকার নেই। ললিতাদিও সরে পড়েছেন, চলে গেছেন। কোথায় গেছে? লুকিয়ে গেছে। রহস্যময়ী লীলায় যেন কোথাও বাধা হচ্ছে। খেলার আবেশে যুগল কিশোর বুঝতে পারছেন না, কিন্তু রাধারানীর কৃপায় কিঙ্করী সবই বোঝে। কোথায় বাধা? শ্যামসুন্দর পাশাপাশি বসেছিলেন রাধা মাধব। রাধারানীর কর্ণভূষণের সঙ্গে শ্যামসুন্দরের কেশ জড়িয়ে গেছে, বা রাধারানীর বিশাল কেশতলা কুঞ্চিত ভ্রমরাভ সুগন্ধিত কেশদাম গোবিন্দের মকর কুণ্ডলের সঙ্গে জড়িয়ে গেছে। বিশাল কেশ। কি করে বুঝতে পারলেন? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গিয়ে অঙ্গুলি সঞ্চালনে কেশকে শৃঙ্খলিত করে দিলেন, গ্রন্থি মুক্ত করলেন। এই যে নির্জন নিভৃত নবনিকুঞ্জে তার প্রবিষ্ট, রাধারানী কি দেখলেন? রাধারানী কিন্তু দেখলেন
ললিতা যদি এখন এখানে আসে, রাধারানী কৃষ্ণের পাশের থেকে সরে দূরে গিয়ে বসবে, ললিতা আসবেই না, অনুমোদন করবেন। রাধারানীকে এনে শ্যামসুন্দরের হাতে সঁপে দিয়ে তারা পালিয়ে গেছে, আবার আসবে যখন সময় হবে আসবে। কিন্তু রাধারানী দেখলেন যে আমাদের খেলারই একটি মূর্তি ভিতরে আমার কেশের গ্রন্থিকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। প্রণয় রসের মূরতি রাধারানী বৃষভানুপুত্রী, এদের এই সেবানিষ্ঠা, সেবায় কুশলতা জেনে ঠাকুর মহাশয় বলছেন, প্রিয়নর্ম এই সহজন সমস্নেহা বিষম স্নেহা দুয়ে না করি হলেহা এবে কহি অধিক স্নেহাগর, নিরন্তর থাকে সঙ্গে জয় রাধারমণ লাল, জয় শ্রী ভট্টগোপাল, জয় শ্রী রাধারমণ লাল, जय श्री भगवान। आइए पधारिए, देव भवन्तम वन्दे। मम सौभाग्यम, स्वागतम सुस्वागतम, जय हो जय। यम किं करवाणि वा विराजिए सरकार। हमारे बीच में श्री गोपाल भट्ट जी के कृपा धर्मवृत्ति, गोपाल भट्ट जी की जो आचार्य पादों की महिमा का व्याख्यान एवं अनुगत्य का आशासन उद्घोष, जो आचार्य चरणारविंद समाश्रय के बिना, आचार्य चरण कमल चंचली के कथा के बिना कभी ये निकुंज लीला में ब्रज रस में प्रवेशी नहीं है, वृंदावन रस में प्रवेशाधिकारी नहीं है, आने का कोई यहाँ किसी का हिम्मत भी नहीं है, आने का गुंजाइश भी नहीं है, प्रवेश का अधिकार का गुंजाइश भी नहीं। तो देखिए गोपाल भट्ट गोस्वामी पाद के प्रकट स्वरूप, श्री राधारमण लाल जी के प्रकट स्वरूप, गुणमंजरी जी की प्रकट करुणा हमारे बीच में मध्य गौरीश्वराचार्य बच्च बहु विस्तृत अंतर्जातिक ख्याति संपन्न प्रवक्ता, हमारे परम बांधव आचार्य चरण पूज्यपाद श्री पुंडरीक गोस्वामी जी यहाँ पदार्पण किए हैं। उनके पावन चरणारविंद स्पर्श को पाकर हम सभी का दिल जैसे सूर्योदय से कमल खिल जाता है, उसी प्रकार आनंद से खिल गया, प्रकाशित हुआ एवं आनंद बाढ़ से सरावर हो गया, आनंद रसधारा से। और ये कार्तिक नियम सेवा व्रत, ये जो कथा यज्ञ की पूर्णाहुति का पावन लग्न में, पुनीत लग्न में आचार्य श्री के उपस्थिति, श्री राधारमण लाल जी की कृपा, भट्ट गोपाल जी की कृपा एवं समस्त रसिकाचार्य जी की कृपा का ही प्रमाण स्वरूप है। अस्तु। श्री प्रबोधानंद सरस्वती पाद बोलছেন, वृषभानु पुत्रा
तस्या वृषभानुपुत्रा किमपि रहदास्यं যদি লভে পূর্ণ প্রণয় রস মূর্তি। সেই প্রণয় রস মূর্তি শ্রী বৃষভানুপুত্রী রাধারানীর যদি রহদাস্য আমি লাভ করতে পারি, তবা ন अस्माकं কিম ধর্মই কিম। আমাদের বেদ প্রণীত ধর্মে কি প্রয়োজন? কারণ বেদ প্রণীত শ্রুতি স্মৃত্যুক্ত নিত্য নৈমিত্তিক যে কর্ম, তার দ্বারা এই জাতীয় চিত্ত শুদ্ধি হয় না। কর্ম যোগ জ্ঞান মার্গে শ্রীমদ্ ভাগবত তাই বললেন, কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অহং ধুনন্তি কাষ্ণেন নিহারমিব ভাস্কর। কিন্তু যখন জ্ঞান মার্গের চিত্ত শুদ্ধির কথা বলছেন, সেখানে দৃষ্টান্ত দিচ্ছেন বেণু গুল্ম মিমাংল। যেমন বাঁশের বনে, ঘাসের বনে, সরখান্ডার বনে আগুন লাগিয়ে দেওয়া হলো, পরিষ্কার তো হলো, কিন্তু মূল রয়ে গেছে, মূলোচ্ছেদ হয়নি, মূলোৎখাত হয়নি। কিন্তু ভাগবত ধর্ম পরম ধর্মের হরি কথার এমনই মহিমা, মূলোৎখাত বিধায়িনী ভবতর। মূলটা কি বলেন? কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা, কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়াৎ। তো যতক্ষণ অন্য তৃষ্ণা আছে, তৃষ্ণাই মূল, অন্তরে প্রতীত। তো ধর্মের দ্বারা চিত্ত সেইভাবে শুদ্ধ হয় না, পরম ধর্মের দ্বারা যেভাবে হয়। তো আমার বেদ প্রণীত শ্রুতি স্মৃত্যুক্ত ধর্মে কি প্রয়োজন? বিশাল বিস্তীর্ণ ব্যাপক সেই ধর্মের ভূমি। কিং সুরগণই কিমু। ভাগবত দেখিয়েছেন যে উপাস্যকে। ভৃগুমুনি পরীক্ষা করে মহর্ষি ভৃগু দেখালেন বিষ্ণুদত্তই উপাস্য। দেবা নারায়ণাং ভজা বাসুদেব পরা দেবা। তো যখন মূলে এলো, তখন তো আর দরকার নেই। দেবতাগণ তো এই ভক্তি দিতে পারেন না। কেন বলেন? ছায়া ইব কর্ম সচিবা সাধব দীনবৎসলা। একমাত্র ভক্তই দিতে পারেন ভক্তি, কি বিধি না। ব্রহ্মা কি দেবেন? এই রসভূমির থেকে তো ব্রহ্মা অনেক দূরে। সেই বিরিঞ্চি সৃষ্টি প্রজাপতির বেধা বিধাতা বিশ্বশ্রী বিধি, ঠিক আছে। উনি পৌগণ্ড লীলায় এলেন, উনি কি বললেন? তদস্তু মে নাথ সভূরি ভাগ ভবে অত্র বা অন্যত্র তুবা তিরশ্চাম। অবলিক দিচ্ছেন, যে না হমেকোপি ভবজ্জনানাম ভূত্বা নিষেধে তব পাদ পল্লব। ভবজ্জনানাম, নিজেকে কিন্তু ভবজ্জন বলছেন না। ক্বাহং তমমহদহং খচরাগ্নি বারভু সঙ্গে শীতাণ্ড ঘট সপ্ত বিতস্তিকায় এদৃক বিধা বিগণিতাণ্ড পরমাণুচর্যা বাতাধ্য রোম বিবরস সচতে মহিতম। ব্রহ্মা হারিয়ে যাচ্ছে। দেখুন কি ভাষা প্রয়োগ করছেন। একস্তমাত্মা পুরুষ পুরাণ সত্য স্বয়ং জ্যোতির অনন্ত আদ্য নিত্যক্ষর অজস্র সুখ নিরঞ্জন পূর্ণদ্বয় মুক্ত উপাধিতমৃত। এই কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, কৃপা করি সব তত্ত্ব কহ তো আমারে, তুমি বিনা ইহা কেবল নিরূপিতে না রে। মহাপ্রভু প্রশ্ন করছেন রামানন্দ রায়কে, ব্রহ্মা কি দেবেন? রাধাচরণ দিতে পারবেন কি? এই নিভৃত নবনিকুঞ্জের রহদাস্য, নিভৃত দাস্য,
ওখান থেকে উনি তো বহু দূরে। তদ্ভুরি ভাগ্য নিহ জন্ম কিমপ পটব্যা যজ্ঞ কুলে কতমাঙ্গলি রজ অভিষেকম যজ্জীবিতন্তু ভগবান যজ্জীবিতন্তু নিখিলম ভগবান মুকুন্দ স্তব্দাপি যৎ পদরজ শ্রুতি মৃগ্যমেব। ব্রজ রেণুকে উনি বলছেন শ্রুতি মৃগ্য। ব্রজ রেণুর স্বরূপ কি বললেন? শ্রুতি মৃগ্যমেব। শ্রুতি গণ কর্তৃক অন্বেষণীয় ব্রজ রেণু। আর ব্রজাঙ্গনাগণ যেভাবে আনন্দ কন্দ রসানন্দ ব্রজ জনানন্দকে ভালোবাসছেন, সেটা কি বললেন? শ্রুতিভি বিমৃগ্যা। উদ্ধব মহাশয় বললেন। এখানে ব্রহ্মা কি করবে? শ্রীমান মহাদেব বৈষ্ণব রাজাধিরাজ উনি বা কি করবেন? আমা বিনা অন্যে নারী ব্রজ প্রেম দিতে কি মিশে না। এবং অন্যান্য ভগবৎ স্বরূপের যে ভক্ত রয়েছেন, অন্য রসের অন্য ভগবৎ স্বরূপের যারা ভক্ত রয়েছেন, শ্যাম প্রিয় মিলন যত্নই রবিচকি, সেই তত্ত্ব ভক্তগণের সঙ্গ করেই বা আমি কি পাবো? রাধারানীকে কি পাবো? তার রহদাস্যকে কি পাবো? পাবো না। অতএব বস্তু প্রণতি রহ দাস্যম তস্যা কিমপি ব্রজ বৃষভানো ব্রজ বরিয়সঃ পুত্রা পূর্ণ প্রণয় রসমূর্তের যদি লভে তদা ন কিং ধর্মৈ কিমু সুরগণৈ কিঞ্চ বিধিনা কিম ঈশেন শ্যাম প্রিয় মিলন যত্নৈরপি চ কিম। এটি হচ্ছে দৃঢ়তা। উনি কাউকে অনাদর করছেন না, কাউকে অপমান করছেন না। ভক্তি জগতে অনাদর নাই, আদর, সর্বত্র আদর, কিন্তু ইষ্ট নিষ্ঠা এরই উদ্গার। আমরা যাতে আচার্যগণের আনুগত্যের অভিমান আনতে পারি। আনুগত্যেই সিদ্ধি, ভক্তির অর্থই আনুগত্য। বস্তু আমাদের কার্তিক ব্রত, নিয়ম সেবা ব্রতের এই হরিকথা যজ্ঞের সমাপন আগামীকাল প্রবোধনী একাদশী। সকালবেলা প্রতি বৎসরের মতো এবারও ভাগবত পরিক্রমা পূর্বাহ্ন বেলায় আপনাদের উপস্থিতি কাম্য। শ্রীল আচার্য চরণারবিন্দে মাধ্য গৌরেশ্বরাচার্য অনন্ত শ্রী বিভূষিত শ্রী পুণ্ডরীক গোস্বামীজির অতুল রাতুল পদতলে প্রার্থনা, উনি আমাদের প্রতি শান্তি বাড়ি सिंचन करो, আমাদেরকে कृपा करो। दोषों कृपा करके जब आचार्य श्री यहाँ उपस्थित हुए हैं, मैं लज्जित हूँ। मेरा उचित था विनानी भवन में ज्योतिपुरा में जाकर के उनको चरण पकड़ करके यहाँ आने के लिए प्रार्थना करना, लेकिन ये दास, ये भद्रता भी, महाराज श्री का मैसेज अहोरह मेरा मोबाइल में भरा हुआ है और उनके कृपा रूपी इंगित, लेकिन मैं देख करके भी देखता नहीं हूँ, अंध हूँ, मोहांध। तो इसीलिए आचार्य चरण यहाँ कृपा करके हमें अनाथ, हम सभी को सनाथ किए हैं। तो उनके पावन चरण स्पर्श पाकर हम लोग धन्य हो चुके हैं। महाराज श्री के चरणारविंद में प्रार्थना, आप कुछ कृपा करके हमें उपदेश दीजिए, कुछ सुनाइए, 2 शब्द आप हम सभी के ऊपर शांति बारिश करें।
करुणया हरन्ति नृणां भङ्गत्वशां बलयिता कलिन्दगिरिनन्दनी तटसुरद्रुमान्मनी मजीयमकुचुम्बनी भवतु कादम्बनी यत्पादपद्मनखचन्द्रमणिच्छटाया विस्फुर्जितं किमपि गोपवधुस्वदर्शि पूर्णानुरागरससागरनुसारमूर्ति श्रीराधिका मयि कदापि कृपां करोतु। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः कलौ समर्पयतोन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियं हरिः पुरटसुन्दरद्युतिकदम्बसञ्जीवितः सदा हृदयकमले स्फुरतु वः सचीनन्दनं मन्थनयितु जगत्सर्वं ब्रह्मणा येन केन वा तदीयं यत्सारभूतं मे हरेर्नामैव केवलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो रासोल्लासात् कलितललितं मञ्जुमञ्जीररागं बर्हापीडं परिविततरं गोपकन्याकदम्बै वंशीषन्दनमधुरिमदामोदमानं वनान्ते श्रीमद्राधारमणमनसं गोपवेशं नमामि। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। अखिल रसामृत संसार विग्रह पद्मावती चरणचारण चक्रवर्ती अनंत अखंड अनूप अकाम असमूर्ध अलौकिक परमानंद कंद चिन्मूर्ति रसरास शेखर हृदयेश्वर प्राणेश्वर कुंजेश्वर धीरोदात्त धीर ललित अनंत अनंतानंत गुणगण निलय असमूर्ध गुणों की परम निधि अखिल कोटि ब्रह्मांड नायक साक्षात श्रीमद् गोपाल भट्ट गोस्वामी भाव द्रुत विलिंबित भाव से शालिग्राम शिलोद्भूत कुंजेश्वर कुंजाधिपति श्री श्री राधारमण सरकार की अहित की अनुकंपा का ये प्रत्यक्ष कृपा प्रसाद अनायास ही यहाँ से प्रतिगमन करते समय इन कर्णरंध्रों में पूज्यपाद रसिक श्रोमणि जिनकी सहजता सरलता और साथ में शास्त्र की सामर्थ्यता, जिन्होंने वास्तव में विद्या को ही अपने जीवन का वधु बना लिया, विद्या वधु जीवन, ऐसे आत्मीय रसिक श्रेष्ठ वैष्णव वरिष्ठ और यहाँ अनेकों साधक तथा श्रीमद्भागवत के तत्वार्थ शब्दार्थ व्याख्यार्थ रसार्थ का अध्ययन अभ्यास करने में जिनके पाद रेणुओं में समर्पित भाव से शिष्य भाव से
अनेक विद्यार्थी वैष्णवों को जिनका सानिध्य प्राप्त है, ऐसे इस व्यासपीठ को मुझसे पूर्व सुशोभित करते हुए पूज्य श्री वैष्णव पाददास बाबू जी महाराज के मुखाम्भोज से निर्गत हुई दिव्य शब्द राशि का वो अमृत कण इन कर्णरंध्रों में जैसे ही प्रवेश किया तो मैं सीधे सीधे जाते जाते वैष्णव बालक ने थोड़ा सा प्रभु जी ने संकेत किया, मैं तुरंत मुड़ करके भीतर दौड़ आया। हृदय में ऐसी ही प्रतीति हुई जैसे बरहा पीडम नटवर कर्णयो कर्णिकारम, अपने आपीद के ऊपर मयूर वृक्ष को शोभित करते, अपने अघोष्टों के ऊपर वंशी के शंदन को अविराजित करके जब श्री श्याम सुंदर उन वंशी के छिद्रों से अखिल रसामृत सिंधुसार विग्रह अपने तन में विद्यमान कोटि कोटि अनंत अमृत का उत्कीर्ण विस्तरण करते हैं, प्रवाहन करते हैं, तो उसकी मधुर ध्वनि का आस्वादन करके संपूर्ण ब्रजगोपियां अपने निज निवास का परित्याग करके कृष्ण की ओर दौड़ पड़ती हैं। बस ऐसे ही इनकी मधुर वाणी सुन के मैं दौड़ता हुआ इस व्यासपीठ को प्रणाम करने हुए। जय राधा रमन। आपकी आत्मीयता और आनंद सदा मुझे प्राप्त होता रहा है। मैं तो प्रणाम करने आया था, सुनने आया था। आज कार्तिक नियम सेवा की पूर्ति है। पूज्य बाबा ने इस दास को इस केवल किरात हुरांग पुलिंद पुलकसा आबीर कंका यदना खसादया ये नीच पापा यदुपाश्रयाश्रया, ऐसे अति सामान्य इस व्यक्ति को अपने इस आसन को प्रदान किया। मैंने इसको किसी आचार्य की दृष्टि से इस आसन को स्वीकार नहीं किया, बल्कि वैष्णव के महाप्रसाद के रूप से इसको स्वीकार। ये प्रसाद दृष्टि है। जैसे अपनी थाली में, अपने पात्र में आस्वादन करने के बाद अपने उच्छिष्ट को कोई वैष्णव वरिष्ठ किसी सामान्य जीव के उद्धार के लिए छोड़ देता है, बल्कि कोटि कोटि सिद्ध, कोटि कोटि मुनिंद्र, कोटि कोटि साध्यगण अनंत जन्म जन्मांतरों से विविध प्रकार की विविध दृढ़ प्राणायामों को करने के पश्चात भी जिस ब्रह्मानंद की बिंदु का आस्वादन नहीं कर पाए हैं, वो भी कोई कोई कीट पतंगे का रूप धारण करके उनके पत्र और पात्रों में विद्यमान किसी न किसी एक आहार कणिका का आस्वादन करके अपने जीवन के अनंत पाप राशियों को समाप्त कर देते हैं। अपने जन्म जन्मांतरों के कल्प कल्पांतरों के युगांतरों के संचित दुष्प्रभाव दुष्संग दुष्प्रवृत्ति से निवृत्त हो जाते हैं। जन्म जन्मांतरों की पाप राशि समाप्त होती है। एक दासी का पुत्र महाराज उच्छिष्ट भोजन करके देवर्षि नारद के रूप में प्रकट हो जाता है। तद्वत भाव दृष्टि से अनंत इस कार्तिक नियम सेवा के द्वारा अनंत श्रीमद् भागवत के दिव्य श्री राधा रसनिधि आदि शास्त्रों के दिव्य समन्वय से इस व्यासपीठ से आपने और इनने जिस दिव्य रस का समास्वादन किया है, इस व्यासपीठ को भी उस पात्र में विद्यमान उच्छिष्ट के आस्वादन करने के लिए मैं अपने जीवन में अत्यंत सौभाग्य का जय हो राधा रमन। इस प्रकार तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा ही। श्री गौर पदाश्रित वैष्णव के लिए ये व्यवहार अनुकूल ही है, ये स्वाभाविक ही है। ये व्यवहार अत्यंत अपेक्षित ही है, ये अत्यंत स्वाभाविक ही है। अभी आपके मुखाम्भोज से श्रीमद् भागवत के और समस्त सदग्रंथों का आश्रय लेकर के श्री वैष्णवों के आश्रय से प्राप्त होने वाली श्री कृष्ण चरणों की पराभक्ति का समास्वादन हो रहा है, प्रकाश हो रहा है। तुष्टि पुष्टि क्षुदपायो भाषण। श्रीमद् भागवत के 11 स्कंद में स्पष्ट रूप से आचार्य जी चरण निवेदन करते हैं, तुष्टि पुष्टि क्षुदपायो भाषण। जिसने विशुद्ध केवलया भक्त्या
श्री वृंदावन के निगूढ़ पक्ष में विराजमान होकर श्री किशोरी जी के अनुगत्य में अवस्थित हुई परंपरा में उन विविध प्रकार के किंकरी और मंजरी भावों से समन्वित उस विशुद्ध रागात्मिका प्रेम लक्षणा भक्ति के परंपरा के प्रवाह में अवस्थित होकर अपने सिद्ध स्वरूप, अपने नित्य स्वरूप, अपने भाव स्वरूप, अपने गुरु प्रसाद कृपा स्वरूप में अवस्थित होकर के जिसने नाम राशि का आस्वादन किया, श्री हरि नाम का विशुद्ध आश्रय ग्रहण करके गुरुपाद सेवा को स्वीकार किया, गुरु गोष्ठे गोष्ठालय सुजने भूसुरगणे स्वमंत्रे श्री नामनि ब्रजवन युवद्वंद शरणे श्रीपदास गोस्वामी पाद के निर्देश से इन सभी आस्वादन आचरणों को अपने दिनचर्या में स्थायी रूप से अवस्थित कर दिया। उसको तुष्टि पुष्टि क्षुद्पायोनुघासम जैसे क्षुधा लगने के पश्चात अपने मुख में भोजन को रखते ही उसी क्षण उसको संतुष्टि की प्राप्ति होती है, उसी क्षण उसकी क्षुधा निवृत्त हो जाती है, उसी क्षण उसको ऊर्जा की प्राप्ति हो जाती है। उसी प्रकार से अनंत अनंत ज्ञान और वैराग्य की राशियां भी उसका स्पर्श करके अपने जीवन में सिद्धि को प्राप्त कर लेती है। ये विशुद्ध केवला भक्ति अगर केवल और केवल प्राप्ति है, जहां स्वामिनी जी श्री प्रिया जी का अनुग्रह और श्री कृष्ण के प्रति उज्जवल भक्ति का ये जो समास्वादन है, इसके लिए कोई विशेष सन्मार्ग है जिसने इस रहस्य का उद्घाटन किया है, तो वो केवल और केवल श्रीमद् चैतन्य महाप्रभु की विशुद्ध परंपरा है। शास्त्रों के शब्दार्थ का आश्रय लेना हो तो पाणिनि का अनुगत्य करना पड़ेगा। जब तक शब्द का विज्ञान पाणिनि की कृपा से प्रकट नहीं होता, तब तक कैसे संस्कृत के निगूढ़ पक्ष, जहां साहित्य और दर्शन से समन्वित हमारे व्यास आदि आचार्य षड गोस्वामी पादों ने रस को सूत्रात्मक रूप से निवेदन किया है, उसके कुसुम को खिलाने का की प्रतिभा जीव को प्राप्त नहीं हो सकती। अगर शब्दार्थ का आश्रय लेना है तो पाणिनि की कृपा का आश्रय लेना पड़ेगा। अगर शास्त्रों के भावार्थ का आस्वादन करना है तो विविध प्रकार के टीकाकारों का आश्रय लेना पड़ेगा, जिसमें श्री वंदे विद्याभूषण पाद, श्री चक्रवर्ती पाद, श्रीपाद षड गोस्वामी पाद, श्रीपाद जीव गोस्वामी पाद जैसे विशुद्ध अनंत वरिष्ठ वैष्णवों ने जिस प्रकार प्रभात में भास्कर के उदित होते ही एक किसी सरोवर के मध्य विद्यमान एक पंकज उसे देखते ही विकसित होकर के अपने भीतर विद्यमान आघ्राण को उच्छिन्न करके अपनी पंखुड़ियों को जिस प्रकार राधा कुंड के तट के ऊपर दीप सुशोभित होते हैं, ऐसे अपने आघ्राण को उस कमल दल के पटल के ऊपर अवस्थित करके भौरों को न्योता दे देता है। उसी प्रकार से जब ये सब वैष्णव वरिष्ठ श्रीमद् भागवत के आश्रय में उपस्थित होते हैं तो श्रीमद् भागवत के श्लोक भी विकसित होकर के अपने भीतर हुए रहस्य के मकरंद को एकदम से विकसित उछाल देते हैं और भ्रमरवत अनंत रसिक उसके आस्वादन के लिए उपस्थित हो जाते हैं। जो श्रीमद् भागवत का की लक्षणा, जो इसका रसार्थ है, जो इसका तत्वार्थ है, जो इसका वास्तविक प्रयोजन है, जो इसके भीतर वास्तविक वस्तु है, वेद्यम वास्तव मर्त वस्तु शिवदम, उस वास्तव वस्तु का अगर अनुभव करना है, वास्तव वस्तु का अनुभव तो केवल और केवल श्री राधाया प्रणय भरिमा की दृशो वानैव श्री किशोरी जी के ही तद्गत स्वरूप श्रीमन महाप्रभु के अनुग्रह से के बिना संभव नहीं है। श्री प्रिया जी के अनुग्रह के बिना संभव नहीं है। प्रिया जी के अनुग्रह की प्राप्ति श्री कृष्ण की परम प्रसन्नता से ही समन्वित हो सकती है, और श्री कृष्ण की परम प्रसन्नता अगर कोई है तो किसी कृष्ण भक्त की प्रसन्नता से ही संभव हो। श्री कृष्ण भक्त की प्रसन्नता से ही श्री कृष्ण की प्रसन्नता हो सकती है। श्री कृष्ण की प्रसन्नता से ही श्री किशोरी जी के अनुगत्य का सौभाग्य जीव को प्राप्त हो सकता है। इसलिए घूम फिर कर के बात वहीं पर आ जाती है। बड़े से बड़ा
अति श्रेष्ठ जीव भी केवल और केवल दिव्यतम वैष्णवों के अनुगत्य को स्वीकार करने की प्रार्थना करता है। साधु संग साधु संग साधु संग सर्व सिद्धि है। केवल उस विशुद्ध संग से ही नामी रुचि जीवेर दया वैष्णव सेवन, यही सब आचार्य चरणों का निर्देश है। उसी के अनुगत्य में ही अपने जीवन में भजन का विकास हो सकता है, अन्यथा तो केवल ऊपर का मात्र प्रयास ही है। ऐसे सब आप सब विशिष्ट वैष्णवों के मध्य संग को आस्वादन भी करने का अनुभव हो रहा है और संग को प्रदान करने का भी अनुभव हो रहा है। जब चंद्र और सूर्य दोनों उपस्थित होते हैं, उस समय कौन प्रधान है कौन गौण है उसको कौन प्राप्त कर सकता है। उसी प्रकार आप सबकी संगति में रस का आस्वादन भी हो रहा है। जिस प्रकार मेघों पर अनंत समुद्र का जल उपस्थित होकर उस ही समुद्र के ऊपर परिवर्षित कर देता है, वही समुद्र का जल मेघों तक जाता है और फिर वही मेघ उसी समुद्र के ऊपर उसी जल को उपस्थित कर देते हैं। उसी प्रकार आप सब नियम सेवा करने वाले श्रेष्ठतम वैष्णव और उस दिव्य वैष्णवों के महासमुद्र में ऐसे सब आचार्यों के मुक्ताहर यहाँ विद्यमान है। श्री किशोरी जी की कृपा आप सबके ही रस को मेघवर्ती इस व्यासपीठ पर एकत्रित कर रही है और ये फिर व्यासपीठ आप सबके ऊपर आपके ही रस को पुनः परिवर्षित कर रही है और उस परिवर्षित करने से आपके उत्साह के द्वारा फिर से व्यासपीठ के रस का वर्धन हो रहा है और इसका रस का वर्धन इससे आपके ऊपर पुनरपि रस का वर्षण कर रहा है। ये वर्धन और वर्षण का प्रवाह आजीवन पर्यंत हम सब जड़ शक्ति से बद्ध जीवों को सदा प्राप्त होता रहे। राधा ठाकुर श्री राधारमण लाल के चरणों में इस दास की अनंत यही प्रार्थना। जय राधा रमण। भावना और श्रद्धा के साथ श्री वैष्णव पाददास स्वामी जी महाराज तथा उपस्थित सभी वैष्णव आचार्य चरणों को निवेदन करता हुआ अपनी वाणी को श्री महंत जी महाराज को श्री श्री पूज्यपाद श्री प्राणकृष्ण दास महाराज के मंगल पावन चरणों में अपने संपूर्ण प्राणों को समर्पित करता हुआ, अपने प्राणाधार श्री राधारमण जी को समर्पित करता हुआ अपनी बात को इसी भाव से समाप्त करता हूँ। जय जय श्री राधे। बाबा के एक उंगली